ঘড়ির কাঁটায় সময় বাড়ছে, ক্যালেন্ডারের পাতায় সময়টা দিন মাস পেরিয়ে বছর। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে, বহু দূরে, এতটাই দূরে তাকে নিয়ে এখন আর আলোচনাই হয় না। তবুও সাকিব আছেন, টেস্ট থেকে অবসর নিয়েছেন, টি-20কেও বিদায় বলেছেন। বাকি শুধু একটা ফরম্যাট, সেটা ওয়ানডে। সেই ফরম্যাটের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তার কাঁধে নতুন দায়িত্ব। সাকিব আল হাসানকে ফেরানো, সেটা অলিখিত, অঘোষিত। তিনি যখন প্রেস কনফারেন্স করলেন অধিনায়কত্ব নেওয়ার পর, তার কাছে একের পর এক প্রশ্ন এসেছে সাকিবকে নিয়ে। কারণটাও সঙ্গত। মেহেদী হাসান মিরাজ পিএসএল খেলেছেন সাকিবের সাথে একই দলে, একই হোটেলে ছিলেন, একই সাথে সময় কাটিয়েছেন, অনুশীলন করেছেন, সাকিবের কথা শুনেছেন। তিনি প্রেস কনফারেন্সে বলেছেন সাকিব বাংলাদেশকে দল হয়ে খেলতে বলেছেন। অর্থাৎ সাকিবের মধ্যে যে কর্তৃত্ব বা যে অধিনায়কত্বের ভাইব, সেটা এখনো আছে। অর্থাৎ সাকিব এখনো বাংলাদেশ দলকে নিয়ে চিন্তা করেন এবং তিনি যে বাংলাদেশের জার্সিতে খেলতে চান, বাংলাদেশের জার্সি আবার গায়ে জড়াতে চান, সেটা তার সাম্প্রতিক সময় দেওয়া কয়েকটা ইন্টারভিউতে পরিষ্কার হয়েছে। অর্থাৎ সাকিবের বাংলাদেশ দলে খেলার আগ্রহ আছে এবং সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলতে চান। এখন সুযোগটা করে দেওয়ার অপেক্ষা কে করবেন? ওয়ানডে দলের ক্যাপ্টেন যেহেতু মেহেদী হাসান মিরাজ, দায়িত্বটা অনেকাংশে তার উপরই বর্তায়। তার একটা বড় কারণ, তিনি দলটার অধিনায়কত্ব পেয়েছেন এবং তিনি যদি আসলে সাকিবকে ফেরাতে পারেন, সেটা তার অধিনায়কত্বের শুরুটা অবশ্যই রাঙাবে এবং ভক্তদের মনও তিনি জয় করবেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ সাইন যুক্ত হবে। আমরা সফল অধিনায়কত্বের নাম বলি, সফল অধিনায়কদের নাম বলি, তার নামে সবার আগে আসেন মহেন্দ্র সিং ধোনি, রিকি পন্টিংদের নাম, যাদের দলের উপর একটা কর্তৃত্ব ছিল। মিরাজ কি সেই কর্তৃত্বটা দেখাতে পারবেন? মিরাজ কি সাকিবকে ফেরাতে পারবেন? সেটা শ্রীলঙ্কা সিরিজে না হোক, সামনের কোনো সিরিজে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এখনো অনেকগুলো কোশ্চেন মার্ক আছে। সাকিবকে দেশে যেতে পারবেন কিনা? দেশে না হোক, মিরাজ যদি সাকিবকে দেশের বাইরেও খেলাতে পারেন, বিশ্বকাপটাও যেহেতু দেশের বাইরে 2027 বিশ্বকাপ, সেই বিশ্বকাপ পর্যন্ত যদি সাকিব আল হাসানকে ক্যারি করতে পারেন, এটা মিরাজের অধিনায়কত্বে বড় একটা পজিটিভ সাইন যুক্ত হবে এবং বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশ দলের এখন যে অবস্থা, তাতে বাংলাদেশ দলকে আরো নিশ্চিত করেই উজ্জীবিত করবে। মিরাজ অধিনায়কত্ব পেয়েছেন, মিরাজকে অধিনায়কত্বের জন্য শুভকামনা জানানো উচিত, সেটা আমরা জানাচ্ছি। মিরাজ অধিনায়ক হিসেবে ডিজার্ভিং ছিলেন কিনা সেই কথাও আমরা আলোচনা করেছি এবং তারা সেসব সবাই বলেছেন যে শান্তর পরে যদি কেউ অধিনায়কত্বের রোলটা পাওয়ার ব্যাপারে বা অধিনায়কত্বটা ডিজার্ভিং হয়ে থাকেন, সেটা মেহেদী হাসান মিরাজ। তবে শান্তকে সরানোর প্রক্রিয়াটা হয়তো ঠিক ছিল না। যেটা বলছিলাম, মেহেদী হাসান মিরাজের কাঁধে অলিখিত, অঘোষিত এবং আনঅফিশিয়াল একটা দায়িত্ব সাকিবকে ফেরানো। সেটা মিরাজ করবেন কিনা, সাকিবকে ফেরাবেন কিনা, সেটাই এখনো দেখার বিষয়। তবে এখানে মিরাজকে বোল্ড হতে হবে, সেই বোল্ডনেসটা মিরাজ দেখাতে পারবেন কিনা। কারণ বাংলাদেশ ক্রিকেটে মাঠের বাইরেও টেবিলের খেলা চলে, যে টেবিলের খেলায় আসলে মাঠের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং অনেক সময় ক্যাপ্টেনের কাছে, নির্বাচকের কাছে অনেক কিছুই থাকে না, সেটা আমরা সবাই জানি। এবং বাংলাদেশ ক্রিকেটের যে পারফরমেন্স, যা অবস্থা, সভাপতি পরিবর্তন হওয়া, লোকজন পরিবর্তন হওয়া, সব কিছুই বাংলাদেশ ক্রিকেটকে একটা অস্থির পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। এবং পারফরমেন্স তো অবশ্যই, যে পারফরমেন্স থেকে কিংবা দলের অবস্থা থেকে বাংলাদেশ দলকে উজ্জীবিত করতে পারেন সাকিব আল হাসান। এখন একটাই প্রশ্ন, মিরাজ কি পারবেন সাকিবকে ফেরাতে? দেখা যাক। মাহরুষ প্রত্যয়, গল থেকে, বিডি ক্রিক টাইম।